বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ রসুল্লাহ সাল্লাম খাওয়ার সময় মধ্যমা শাহাদাত আর বুড়া আঙ্গুল দিয়ে খেতেন। আমরা আমলের ক্ষেত্রে কি শুধু শুকনা খাবার খাওয়ার ক্ষেত্রে এই সুন্নাহ পালন করব, নাকি তরল খাবারেও আমল করতে হবে? আমি ভাত খাওয়ার সময় আমল করার চেষ্টা করলেও পারিনি, অনেক সময় লাগে খেতে। এক্ষেত্রে যদি আমল না করি সেক্ষেত্রে গুনাহগার হব? আল্লাহ হিদায়াত দান করেন। হাতের 3টি আঙ্গুলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, মানে ওইভাবেই খেতে হবে না? এটি আদত অভ্যাসের বিষয়, এটি এবাদত নয়। প্রথম কথা, এটি এবাদত নয়। এবাদত যদি হয় তাহলে তার অনুসরণ করতে হবে, আর যদি আদাত হয়, অভ্যাসের বিষয়গুলি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ভালোবাসতেন, মধু ভালোবাসতেন, সেজন্য আপনাকেও ভালোবাসতে হবে এমন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের রুটি খেতেন, তো জবের রুটি তো খান না আজকালকার মুসলিমরা, উঠেই গেছে, কী করবেন তাহলে? আল্লাহ সঠিক বুঝ দান করুন। ফরজ ওয়াজেবের হয়তো এলেম নেই অধিকাংশ মানুষের, আর আমল নেই ফরজ ওয়াজেবের ঘাটতি, কবিরা গুনাহ করছেন, আর এইদিকে কয় আঙুলে খাবো। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু 3 আঙুলে খেয়েছেন, তো আমি কি 4 আঙুলে 5 আঙুলে খেলে গুনাহগার হয়ে যাবে? হ্যাঁ, অসার কথাবার্তা। আল্লাহ সঠিক বুঝ দান করুন।